হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল আধুনিক ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ভারতীয়রা সাইমন কমিশন কেন বয়কট করেছিল? এতে কয়েকজন ভারতীয়কে নেওয়া হয়েছিল, এতে ভারতীয়দের সুযোগ সুবিধা ছিল না, এতে কোনো ভারতীয়কে নেওয়া হয়নি, এতে মুসলিমদের প্রাধান্য দেওয়া হয়েছিল। সঠিক উত্তরটি হল এতে কোনো ভারতীয়কে নেওয়া হয়নি। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন ধ্বনির দ্বারা সাইমন কমিশনের বিরোধিতা করা হয়েছিল? গেট ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন, ডোন্ট কাম সাইমন, লং লিভ সাইমন। সঠিক উত্তরটি হল বি, গো ব্যাক সাইমন। তৃতীয় প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে? 1927 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল বি, 1928 খ্রিস্টাব্দে। চতুর্থ প্রশ্নটি হল, সাইমন কমিশন ভারতের কোন শহরে প্রথম পদার্পণ করেন? কোচি, মুম্বাই, চেন্নাই, পুনে। সঠিক উত্তরটি হল বি, মুম্বাই। পঞ্চম প্রশ্নটি হল, গান্ধীজি যেন অন্য গ্রহের লোক, কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছেন, উক্তটি কার? বার্কেনহেড, লর্ড আরউইন, লর্ড রেডিং, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল বি, লর্ড আরউইন। ষষ্ঠ প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন গঠন করেন? 1927 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল এ, 1927 খ্রিস্টাব্দে। সপ্তম প্রশ্নটি হল, সংবিধান রচনা এত সহজ নয়, এরকম সংবিধান যদি তারা তৈরি করতে পারেন, সেই সংবিধান আমি বিবেচনা করে দেখতে প্রস্তুত আছি, উক্তিটি কার? বার্কেনহেড, লর্ড আরউইন, লর্ড রিডিং, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ, বার্কেনহেড। অষ্টম প্রশ্নটি হল, 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট ভারতের কোন শহরে পেশ করা হয়? মুম্বাই, কলকাতা, লখনউ, দিল্লি। সঠিক উত্তরটি হল বি, লখনউ। নবম প্রশ্নটি হল, তুমি খুব তাড়াহুড়া করে চিন্তা করছো, জওহরলাল নেহেরুকে কে এ কথা বলেছিলেন? বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহেরু, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হল ডি, মহাত্মা গান্ধী। দশম প্রশ্নটি হল, আমরা যেন স্কুলের ছেলে, আপনি রাগী শিক্ষকের মতো আমাদের তিরস্কার করছেন, জওহরলাল নেহেরু কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হল বি, মহাত্মা গান্ধী। 11 নম্বর প্রশ্নটি হল, ধনতন্ত্রের বীজ মুক্ত করে শিল্প গঠনের পথে হল উন্নতির পথ, গান্ধীজিকে কথাটি কে বলেছিলেন? সুভাষচন্দ্র বোস, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হল সি, জওহরলাল নেহেরু। 12 নম্বর প্রশ্নটি হল, তোমার মতো বীর ও সাহসী কর্মীকে আমি হারিয়ে দুঃখিত, কিন্তু আমি নিরুপায়, কার উপর হতাশ হয়ে গান্ধীজি কথা বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হল সি, জওহরলাল নেহেরু। 13 নম্বর প্রশ্নটি হল, ব্যক্তিগতভাবে
বেসরকারি সম্পত্তিতে হস্তক্ষেপ না করার গ্যারান্টি নেহেরু রিপোর্টে যোগ করতে হবে। কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্না, জওহরলাল নেহেরু, মদন মোহন মালব্য। সঠিক উত্তরটি হল ডি, মদন মোহন মালব্য। 14 নম্বর প্রশ্নটি হল, নেহেরু রিপোর্টে মুসলিমদের জন্য কত অংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল? 1/2 অংশ, 1/3 অংশ, 1/4 অংশ, 1/5 অংশ। সঠিক উত্তরটি হল বি, 1/3 অংশ। 15 নম্বর প্রশ্নটি হল, এখন থেকে আমাদের ভিন্ন পথে চলতে হবে। কে বলেছেন? আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্না, স্যার সৈয়দ আহমেদ, মোহাম্মদ ইকবাল। সঠিক উত্তরটি হল বি, মোহাম্মদ আলী জিন্না। 16 নম্বর প্রশ্নটি হল, দ্য পাথওয়ে টু পাকিস্তান গ্রন্থটি রচয়িতাকে? মোহাম্মদ আলী জিন্না, আবুল কালাম আজাদ, স্যার সৈয়দ আহমেদ, চৌধুরী খালিকুজ্জামান। সঠিক উত্তরটি হল ডি, চৌধুরী খালিকুজ্জামান। 17 নম্বর প্রশ্নটি হল, কতদিন অনশনের পর বিপ্লবী যতীন দাসের মৃত্যু ঘটে? 55 দিন, 65 দিন, 64 দিন, 68 দিন। সঠিক উত্তরটি হল সি, 64 দিন। 18 নম্বর প্রশ্নটি হল, 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হল বি, জওহরলাল নেহেরু। 19 নম্বর প্রশ্নটি হল, 1928 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, সরোজিনী নাইডু, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হল বি, মতিলাল নেহেরু। 20 নম্বর প্রশ্নটি হল, 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রতি বছর 26শে জানুয়ারি কোন দিবস পালন করা হতো? প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, কালা দিবস। সঠিক উত্তরটি হল বি, স্বাধীনতা দিবস। 21 নম্বর প্রশ্নটি হল, 1923-24 খ্রিস্টাব্দে গুজরাটের বরসাদে পুলিশ কর্তৃক আরোপিত করের বিরুদ্ধে কে বরসাদ সত্যাগ্রহ আন্দোলন করেন? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, মহাদেব গোবিন্দ রানাডে, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হল বি, বল্লভভাই প্যাটেল। 22 নম্বর প্রশ্নটি হল, বরসাদে পুলিশ কর্তৃক আরোপিত করের মান প্রতি প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কত টাকা ধার্য করা হয়েছিল? 1 টাকা 7 আনা, 2 টাকা 7 আনা, 3 টাকা 7 আনা, 4 টাকা 7 আনা। সঠিক উত্তরটি হল এ, 1 টাকা 7 আনা। 23 নম্বর প্রশ্নটি হল, প্রফুল্লচন্দ্র সেন ও কুমারচন্দ্র জানা বাংলায় কোন আশ্রম গঠন করেন? ভীম আশ্রম, হরিশ্চন্দ্র আশ্রম, হরিজন আশ্রম, গান্ধী আশ্রম। সঠিক উত্তরটি হল ডি, গান্ধী আশ্রম। 24 নম্বর প্রশ্নটি হল, স্ট্রাগল ফর ফ্রিডম গ্রন্থটি রচয়িতাকে? অমলেশ ত্রিপাঠী, রমেশচন্দ্র দত্ত, অরবিন্দ ঘোষ, দাদাভাই নওরোজি। সঠিক উত্তরটি হল বি, রমেশচন্দ্র দত্ত। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দে এম.এন. রায় জার্মানিতে ভ্যানগার্ড নামে পত্রিকা প্রকাশ করেন? 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল সি, 1922 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।